কখনো কি মনে হয়েছে এই যে আমাদের বাংলার মাটি এর ঠিক নিচে কি বিশাল এক রহস্য চাপা পড়ে আছে? চলুন আজ একটা জার্নিতে বেরোই, ২৫০০ বছরের পুরনো এক ধাঁধার সমাধান করি আর খুঁজে বের করি প্রাচীন বাংলার সেই হারিয়ে যাওয়া জৌলুস। এই কথাটা শুধু একটা লাইন না, এটা যেন একটা টাইম মেশিন। চোখটা একবার বন্ধ করে ভাবুন তো, এই পথেই হয়তো একদিন মৌর্য রাজাদের বিজয়রথ ছুটে যেত, পাল সেনাপতিদের ঘোড়ার খুরের শব্দ উঠত। আজ সেখানে শুধু নিস্তব্ধতা। আমাদের আজকের অনুসন্ধানটা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। তো আসল প্রশ্নটা হল, রাজাদের সেই বিশাল জৌলুস, সেই ধন সম্পদ, সেই জ্ঞান গরিমা সব গেল কোথায়? যে বাংলা একসময় গোটা সাবকন্টিনেন্টের অন্যতম ধনী আর প্রভাবশালী ছিল, তার সবকিছু কি সময়ের সাথে বিলীন হয়ে গেল, নাকি অন্য কোথাও লুকিয়ে আছে? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো একটা জায়গায় আছে। তাহলে চলুন আর দেরি না করে খোলা যাক ইতিহাসের সেই টাইম ক্যাপসুল। দেখা যাক এর ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের এই রহস্য সমাধানের প্রথম ক্লুগুলো কিন্তু ওপরে নয়, লুকিয়ে আছে মাটির নিচে, ধ্বংসস্তূপের আড়ালে। এগুলোই আমাদের প্রথম সূত্র। আমাদের প্রথম স্টপ মহাস্থানগড়। একবার ভাবুন, করতোয়া নদীর তীরে এক জমজমাট শহর, ব্যস্ত রাস্তাঘাট, বাজারের শোরগোল। এটা শুধু একটা দুর্গ ছিল না, মৌর্য, গুপ্ত আর পাল তিনটে বড় সাম্রাজ্যের সময় এটা ছিল এক জীবন্ত, ধনসম্পদে ভরপুর মহানগরী। কিভাবে বুঝব যে এটা এতটা সমৃদ্ধ ছিল? প্রমাণগুলো দেখুন। সেই যুগে এমন উন্নত ড্রেনেজ ব্যবস্থা, মানে তখনকার নগর পরিকল্পনা আজকের অনেক শহরকেও হার মানিয়ে দেবে। আর এই যে রূপোর মুদ্রা বা পাথরে খোদাই করা ব্রাহ্মী লিপি, এগুলো তো শুধু জিনিস না, এগুলো হলো সেই সময়ের উন্নত অর্থনীতি আর শিক্ষিত সমাজের জীবন্ত দলিল। কিন্তু বাংলার গৌরব তো শুধু টাকা পয়সা বা সম্পদে ছিল না। আমাদের পরের সূত্রটা এমন এক জায়গার কথা বলবে যেখানে সবচেয়ে বড় সম্পদ ছিল জ্ঞান। চলুন যাওয়া যাক কুমিল্লার ময়নামতিতে। ভাবা যায় শালবন বিহার আসলে শুধু একটা উপাসনালয় ছিল না, এটা ছিল আজকের অক্সফোর্ড বা কেমব্রিজের মতোই বিশ্বমানের এক বিশ্ববিদ্যালয়। মাঝখানে মন্দির আর তাকে ঘিরে ১১৫টা ঘর। এখানে সেই সময় সেরা জ্ঞানীগুণীরা আসতেন পড়াশোনা করতে, জ্ঞানচর্চা করতে। এখানকার জৌলুস তলোয়ারে ছিল না, ছিল পুঁথির পাতায় আর দার্শনিক তর্কে। আর এখন আমরা পৌঁছে গেছি প্রাচীন বাংলার মুকুটের কোহিনূরের কাছে, নওগাঁর পাহাড়পুর। এমন এক স্থাপত্য যা দেখলে আজও নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পাল রাজা ধর্মপালের অমর সৃষ্টি সোমপুর মহাবিহার। ২০০০-এরও বেশি, কিন্তু এটা শুধু একটা সংখ্যা না। এখানকার প্রত্যেকটা পোড়ামাটির ফলক হল অতীতের এক একটা খোলা জানালা। এখানে শুধু দেবদেবীর গল্প খোদাই করা নেই, আছে সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি, তাদের হাসি, কান্না, তাদের রোজমর্রা জীবনের খুঁটিনাটি। আর পাহাড়পুরের গল্প কিন্তু বাংলার মাটিতেই শেষ হয়ে যায়নি। এর বিশাল স্থাপত্যশৈলী, বিশেষ করে এর ধাপযুক্ত গঠন, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটা মডেল হয়ে উঠেছিল। সুদূর ইন্দোনেশিয়ার সুবিশাল বড়বুদুর মন্দিরের নকশার পেছনেও কিন্তু এই সোমপুর মহাবিহারের অনুপ্রেরণা আছে। আমরা তো এতক্ষণ গৌরবের কথা শুনলাম, মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর। কিন্তু এর পর কি হল? কিভাবে এত জমকালো একটা সভ্যতা প্রায় চিহ্নহীনভাবে হারিয়ে গেল? এখানেই গল্পের সবচেয়ে রহস্যময় আর অন্ধকার অধ্যায়টা শুরু হচ্ছে। আসলে এর পেছনে ছিল ৩টে বড় আঘাত। প্রথমটা প্রকৃতির। হঠাৎ নদীর গতিপথ বদলে গেল, ভূমিকম্পের শহরগুলো মাটির নিচে চলে গেল। দ্বিতীয়টা ছিল বিদেশি শক্তির লোভ, লুটপাট করে রাজকোষ খালি করে দেওয়া হলো। আর সবচেয়ে দুঃখের তৃতীয়টা হলো আমাদের নিজেদের অবহেলা। ব্রিটিশ আমলে এই ঐতিহাসিক জায়গাগুলো থেকে ইট খুলে নিয়ে বানানো হলো রেললাইন আর সরকারি দালান। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ ইতিহাসের ধ্বংসস্তূপের মাঝেও কিন্তু গৌরবের স্ফুলিঙ্গ একেবারে নিভে যায়নি। এখন সময় এসেছে সেই ধ্বংসাবশেষের আড়ালে থাকা আসল সত্যিটা খুঁজে বের করার। তাহলে এই যে আমরা জৌলুস বা গৌরব বলছি, এটা আসলে কি? এটা কোনো সিংহাসন বা সোনার মুদ্রা নয় যা লুট হয়ে যাবে। আসল গৌরবটা আসলে মিউজিয়ামে রাখা কোনো বস্তু নয়, ওটা হলো আমাদের ঐতিহ্য, আমাদের ভাষায়, আমাদের গল্পে, আমাদের সংস্কৃতিতে যা আজও বয়ে চলেছে। এই উত্তরাধিকারী আসল গৌরব। এই যে ধ্বংসস্তূপগুলো, এগুলো কিন্তু মোটেও চুপচাপ নেই। এগুলো হলো আমাদের শেকড়ের গোপন কোড। আর এই কোডটা বোঝার জন্য শুধু কান পেতে শুনতে হবে। ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাস, প্রাচীন পাথরের স্পর্শ, এগুলোই সেই হারিয়ে যাওয়া সময়ের গল্প বলে। এই মাটির গন্ধ, এই পাথরের কারুকাজ, এগুলো যখন কেউ দেখে তখন কি মনের ভেতর কোনো গল্প জেগে ওঠে না? এই ঐতিহাসিক স্থানগুলো আসলে শুধু ইট পাথর নয়, এগুলো আমাদের পরিচয়ের আয়না।
একবার গিয়ে দাঁড়াবেন নাকি এই আয়নার সামনে?